কিন্তু আমার পকেটে একটাও টাকা ছিল না, সেই কারণে আমি প্রচন্ড অন্যমনস্ক ছিলাম, আর সেই জন্যই হয়তো। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছো। স্ত্রী যে অসুস্থ সেটাকে বাড়ি থেকে গ্রেপ্তার করার সময় আমি নিজের চোখে দেখে এসেছি। আই সি। আপনি আমাকে বাঁচান স্যার, আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমাকে বাঁচান। ওরা ওরা নিজের স্ত্রীর চিকিৎসা করানোর জন্য তোমার কাছে টাকা নেই অজিত, অথচ মদ খাওয়ার জন্য দেখছি তোমার কাছে যথেষ্ট টাকা আছে। কাল রাতে ঠিক কতটা মদ খেয়েছিলে? এখনো তো মুখ থেকে ভুরভুর করে মদের গন্ধ বেরোচ্ছে। টেনশনে খেয়েছিলাম স্যার। ইউ জাস্ট শাট আপ। টেনশনে কখনো কেউ মদ খায় না অজিত, মদ খায় নেশা করার জন্য। আর তোমাদের মতন মানুষদের তো ডান হাত আর বাঁ হাত ছাড়া আরো একটা এক্সট্রা হাত থাকে, যার নাম হলো অজুহাত। বাই দ্য ওয়ে, তন্ময়। ইয়েস স্যার। তন্ময়, তুমি ওকে কোর্টে চালান করে দাও। আর হ্যাঁ, ভালো কথা, ওর হয়ে যদি কোনো লয়ার জামিন চাইতে আসে না, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। আমি চাই যাতে করে ও জামিনটা পায়। না মানে বলছিলাম, এই যাও বাইরে গিয়ে বসো, বাইরে গিয়ে বসো। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি বলছিলাম যে এখন এই কেসটা থেকে হাত গুটিয়ে নেওয়া কি ঠিক হবে? আমাদের আরেকটু তদন্ত চালিয়ে যাওয়া দরকার আছে তো। তন্ময়, তন্ময় তুমি ধরেছো ঠিকই, তবে তোমার আর আমার সিস্টেমটা না একটু আলাদা। ওই লোকটা একটা বাস্তু ঘুঘু, ওকে তুমি যতই জিজ্ঞাসাবাদ করো না কেন, পেটের ভেতর থেকে কোনো কথাই ও বাইরে বার করবে না। অবশ্য ডান্ডা পেটা করলে পরে দুই একটা কথা স্বীকার করলেও করতে পারে, কিন্তু হিউম্যান রাইটসের জন্য এখন কিন্তু 3rd ডিগ্রি বন্ধ আছে, কথাটা মাথায় রেখো। তাহলে তাহলে এখন কি করা যাবে স্যার? তন্ময়, আমার মনে হচ্ছে ওকে দিয়ে কেউ কাজটা করিয়েছে, মানে বিনিময়ে টাকা পয়সার লেনদেন বলতে পারো। অবশ্যই অবশ্যই ওই লোকটা ছাড়া পাওয়ার পর আসল লোকটির সঙ্গে দেখা করতে যাবে। আর তুমি 24 ঘন্টা অল টাইম ওকে নজরে নজরে রাখবে। ও কখন, কোথায়, কার সঙ্গে দেখা করতে যাচ্ছে তার সমস্ত রকম পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আমার চাই। তন্ময়, তন্ময়, এরা তো সব একটা, কেউ হাত, কেউ পা, আর কেউ লেজ। আমার তো দরকার ওই মাথাটাকেই। ওকে সো আরে থানার ভিতর চল চল বলছি। এক মিনিট দত্তবাবু, এটা কে? একটা পাগলি স্যার থানার সামনে ঘুরঘুর করছিল, হঠাৎ সোজা কাউ কিছু না বলে আপনার চেম্বারে ঢুকে পড়েছে স্যার। বাঁচাও 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 এই! বাঁচাও! কাকে বাঁচাবো? এই দেশটাকে বাঁচাও। দেশটার অসুখ করেছে। অসুখ করেছে? হ্যাঁ হ্যাঁ, অসুখ করেছে। দেশটার বাঁ হাতে হয়েছে করোনা, ডান হাতে হয়েছে ক্যান্সার, পেটের লিভারে হয়েছে আলসার, মাথায় হয়েছে বড় টিউমার, পা দুটো দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে গেছে। নীতিহীনতার এই দেশটা হয়ে গেছে একটা হাসপাতাল। মাই গড, আমার তো মনে হচ্ছে এই মহিলার মাথাটা একেবারেই গেছে। এই দেশটাকে বাঁচাতে গেলে যাই চেতনার অক্সিজেন, মানবিকতার স্যালাইন, সত্যের সিরাপ, মনুষ্যত্বের ইনজেকশন। মাথাটা খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু কথাগুলোর মধ্যে একটা ফিলোসফি আছে। আই মিন দর্শন। এই, তোমরা কারা বলো তো? হ্যাঁ, কারা কারা তোমরা কারা? তোমাকে দেখে তো আমার নেতাজি সুভাষচন্দ্র বসু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি ঠিক বলেছি। এটা তো আজাদ হিন্দ ফৌজ। 1947 সালে তখন তোমরা ইংরেজদের হাত থেকে দেশটাকে বাঁচিয়েছিলে, স্বাধীন করেছিলে। তবে আজ কেন পারছো না? তোমরা না বীর পুরুষ। স্যার আমার মনে হচ্ছে ওনার উপরে চরম কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাই জন্য এরকম উল্টো পাল্টা বকছে। একদমই সঠিক কথা বলেছো তন্ময়। আমারও মনে হয় কোনো বিশেষ কারণে ও হাইলি এফেক্টেড। এই 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 এই, শোনো 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 শোনো, একটা কথা বলি। আজকে রাত্রিরে না তোমাদের ডেরায় একটা মিটিং করো, একটা মিছিল করো, ডেকে আনো বিনয় বাদল দিনেশ কিংবা বাঘা যতীনকে। ওদেরকে বলো সৈন্যাচারী সন্ত্রাসবাদী দল ইংরেজরা আবার এই দেশের ওপর আঘাত আনতে চলেছে। আঘাত 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 আঘাত। এই তোমরা সবাই রুখে দাঁড়াও। তোমরা আবার বলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আরে বাবা, একে তো দেখেই বোঝা যাচ্ছে একটা উন্মাদ পাগলি। দত্তবাবু, আপনি ওনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। না 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 না, আমায় কোথাও নিয়ে যেতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না। আমাকে না অনেক জায়গায় যেতে হবে। অনেক জায়গায় যেতে হবে মানে কি? কোথায় যাবেন আপনি? প্রথমে যাবো পাগলাগারদে। ওখানে বিবেক অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাকে সুস্থ করে আমাকে দেশে ফেরাতে হবে। তারপর যাবো আমি বিদেশ। ওখানে মান অভিমান রাগ করে কর্তব্য পড়ে রয়েছে, সেই মান অভিমান ভাঙিয়ে কর্তব্যকে আমাকে দেশে ফেরাতে হবে। তারপর যাবো আমি কাশ্মীর। ওখানে প্রকৃতি, এখানে কয়লা চুরি, বালি চুরি
হাই টেনশনের তার, মোবাইলের টাওয়ারে প্রকৃতির দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ। তাই কাশ্মীরে গিয়ে আমাকে প্রকৃতিকে আবার এই দেশে ফেরাতে হবে, তবে তো আমরা সবাই একজোট হব, আমি সেই গানটা গাইতে পারবো। কোন গান? এই মেরে वतन